আজকে আমরা শিখব যে বাইনারি সংখ্যার বিয়োগ, বাইনারি সংখ্যার কিভাবে বিয়োগ করতে হয় তা আমরা শিখব। তো বাইনারি সংখ্যা পদ্ধতির বিয়োগের পূর্বে এখানে আমাদের দুইটা সমস্যা দেওয়া আছে, এই সমস্যা দুইটা আমাদের সমাধান করতে হবে। তো এখানে দেখো সমস্যা দুইটা কি, যে এখানে আমাদের আছে 10 বিয়োগ 4। তো এখানে 10 হচ্ছে আমাদের দশমিক সংখ্যা বা 10 ভিত্তিক সংখ্যা, 4ও 10 ভিত্তিক সংখ্যা। তাহলে আমরা এটা বিয়োগ যদি করতে চাই তাহলে নিচে 4 আছে, উপরে আছে 0, 0 থেকে 4 বড়, এজন্য আমাদের এই 0-এর উপরে একটা 10 ধরে নিতে হবে বা 10 ভিত্তিক সংখ্যা নিতে হবে। তো 10 ধরলে কি হয়, 10 থেকে যখন 4 বাদ দিব তখন হবে 6, আমরা হাতে থাকবে 1 বা ধার করে নেওয়া থাকবে 1। এই 1টা আমরা কি করব, যে এই 1 এখানে নিচে নেমে আসবে, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত, 6। তাহলে আমরা এই অঙ্কটা সমাধান করলাম, উত্তর আসলো 6। এখন কি পদ্ধতিতে করলে ধাপগুলো ব্যাখ্যা করো। এই যে আমরা একটা 1 নিলাম, অর্থাৎ 10 ধরে নিলাম এবং তার বিয়োগ করলাম, এই ধাপগুলোই মূলত এখানে ব্যাখ্যা করতে বলছে। তারপর 2 নম্বর অঙ্কটিও সেম। তো 2 নম্বর অঙ্কটির ক্ষেত্রে দেখো এখানে আমাদের নিচে আছে 4, উপরে আছে 8, বিয়োগ করলে কত হয়, 4 চলে আসে। ওকে, তো তারপরে এখন দেখো যে নিচে আছে 9 আর উপরে আছে 0। এখন এই 9 বড়, 0 ছোট, তাহলে কি করতে হবে, 0-এর সঙ্গে একটা 1 নিতে হবে, অর্থাৎ 10। তো আমরা কি নিব, এখানে দেখো এখানে আমরা নিব হচ্ছে 10। 10 থেকে 9 বাদ দিলে কত হয়, 1। এই যে আমরা একটা নিলাম ধার করা 1, সেই একটা কার সাথে যুক্ত হবে, দেখো এইখানে যুক্ত হয়ে যাবে নিচের সাথে, তাহলে 9 আর 1 হচ্ছে 10। দেখো এখানে বলা আছে কী পদ্ধতিতে করলে ধাপগুলো ব্যাখ্যা করো, আগের বিয়োগ গেছে, জটিল গেছে কিনা। এগুলো জাস্ট হচ্ছে নর্মাল বিষয়, যে ধাপে করলাম আমরা সেগুলাই। তো এখানে দেখো যে ধার নেওয়ার পদ্ধতিটা এখানে আমাদের দেখাই দিছে সরাসরি। তো এই অঙ্কটা যদি তোমরা বুঝতে পারো তাহলে বাকি অঙ্কগুলো করতে পারবে, সমস্যা নেই। তো আমি তোমাদের দেখাচ্ছি, বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি। দেখো এখানে উপরে হচ্ছে একটা সংখ্যা আছে, নিচে একটা সংখ্যা আছে। ওকে, তাহলে 1 থেকে 0 বাদ দিলে কত হয়, 0, 1, ঠিক আছে। এখন নিচে আছে 3, উপরে আছে 0, যেহেতু উপরের সংখ্যাটি 0, এই জন্য আমরা এখানে একটা 1 ধার করে নিব। 1 ধার করলে কি হয়, 10 হয়ে গেল, বা 10 ভিত্তিক একটা সংখ্যা নিলাম। তো এখন 10 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 7। ওকে, এখন 7 নিলাম। এখন এইখানে 5 আছে, এখানে আছে 7। এখন আমরা এইখানে একটা 1 নিলাম, এখন সেই একটা কি করতে হবে, এখন এই পরবর্তী সংখ্যার সাথে এটা বিয়োগ করতে হবে। এখন কীভাবে বিয়োগ করবো সেটা তোমাদের এখন আমি একটু দেখাচ্ছি। সেটা হচ্ছে যে এইখানে আমরা এখানে পর্যন্ত আমাদের কাজ শেষ, তাই না। এখন এইখানে 5 আছে, নিচে আছে 7, তাহলে 7 বড় 5 ছোট, তাহলে এখানে আবার কি নিতে হবে, একটা 1 নিতে হবে। সেক্ষেত্রে এখানে হওয়ার কথা ছিল কত, 15, কিন্তু 15 না হয় 14 হলো কীভাবে, কিন্তু এই যে আমরা এখানে একটা 1 ধার করলাম আগের সারিতে, সেই একটা এখানে বিয়োগ হবে, 15 থেকে 1 বিয়োগ করে দিব, তাহলে 15 থেকে 1 বিয়োগ করলে হয় 14। তাহলে এইখানে 15-র পরিবর্তে 14 হবে, 14 থেকে 7 বিয়োগ করলে কত হয়, 7। আবার এখানে আমরা কি 1 ধার করলাম, সেই একটা আবার বিয়োগ হবে, তাহলে এখানে আছে 5, এখানে আছে 4, তাহলে এখানে একটা 1 নিতে হবে, তাহলে 1 নিলে কত হয়, 14 হয়ে যাচ্ছে। এই ধার করা একটা আবার এখানে বিয়োগ করব, 14 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 13, এই যে উপরে 13 আসলো। এখন 13 থেকে 5 বিয়োগ করলে হয় 8। এন্ড এখানে আমরা আবার একটা কি করলাম, যে 1 কিন্তু আমাদের কি করা আছে, ধার করা আছে, তাই না। এখন এই একটা কার থেকে আমি বিয়োগ দিব বলো, এখন একটা আমি বিয়োগ দিব এই 0। এখন 0 থেকে তো আলটিমেটলি আমরা বিয়োগ করতে পারবো না, তাহলে এখানে আমরা কি নিব, এই 0-এর আগে একটা 1 নিব, অর্থাৎ 10 ভিত্তিক সংখ্যা নিব, 10 নিব। তাহলে 10 থেকে যখন আমি 1 বিয়োগ করব তখন 9 হবে, তাহলে 9 থেকে আমি এখন 0 বিয়োগ করব, তাহলে 0। তাহলে এইখানে আমি একটা 1 কি নিলাম, ধার নিছিলাম, সেই একটা এখানে আবার থেকে গেল। তাহলে একইভাবে যখন 0 থেকে 8 বিয়োগ করা যায় না, তাহলে 0-কে 10 ধরে নিতে হবে, তাহলে 10 ধরে নিলাম। ওকে, এখন এই যে এখানে একটা 1 ধার করা ছিল আমাদের, সেই একটা 10 থেকে বিয়োগ করে দিব, বিয়োগ করলে 9 হয়, তাহলে 9 থেকে 8 বিয়োগ করলে হয় 1। এখানে আবার কি একটা 1 ধার করা আছে, সেই একটা এখানে আমরা 10 নিব, 10 থেকে 1 বিয়োগ করলে 9, 9 থেকে 0 বিয়োগ করলে 0। এই একটা ধার করা আছে, সেই একটা এইখানে বিয়োগ হয়ে যাবে, তাহলে 1-এর সাথে 1 বিয়োগ করলে 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0। আলটিমেটলি দেখো এই কথাগুলো এখানে বলা আছে, তোমরা পড়ে নিবা। এখন দেখো জোড়ায় কিছু কাজ দেয়া আছে, দুইটা বিয়োগফল নির্ণয় করতে বলছে। আমরা যে কোনো একটা বিয়োগফল নির্ণয় করি, এখানেই করে ফেলি। তো এখানে প্রথমে দেয়া ছিল কি 5 0 0 8 3, নিচে ছিল হচ্ছে 4 5 3 9। কী করতে হবে, বিয়োগ। তাহলে দেখো এখানে 4, এখানে 3 ছোট আছে, এই জন্য আমরা এখানে কি ধরে নিব, এটাকে 13 ধরে নিব। এর আগে কিন্তু ধার করার সংখ্যা ছিল না, এই জন্য আমরা ডাইরেক্ট এটাকে 10 ভিত্তিক সংখ্যা, অর্থাৎ 10 ভিত্তিক না, মানে 10-এর ঘরে নিব আর কি, 13। তাহলে 13 থেকে 4 বাদ দিলে কত হয়, 9। এখন এইখানে কি থাকলো, একটা 1 থাকলো ধার করা। ওকে, এখন 5 থেকে আমরা কি করব, 8 থেকে 5 বিয়োগ করব, কিন্তু এই বিয়োগ করার আগে যে এইখানে যে আমরা একটা 1 নিলাম ধার করা, সেটা বিয়োগ করে দিব। তাহলে বিয়োগ করলে এখানে কত হবে, 7 হবে। 5 থেকে 7, 7 থেকে 5 ভাগ করলে কত হয়, 2। এখানে কিন্তু আর ধার করা কিছু নেই। ওকে, তো এখানে আবার দেখো 0, মানে উপরে ছোট সংখ্যা, নিচে বড় সংখ্যা, তাহলে এই একটাকে 10-এর ঘরে নিতে হবে, তাহলে এটা কত হবে, 10। 3 থেকে 10 বিয়োগ করলে কত হয়, 7। তাহলে এইখানে আমরা ধার করা নিলাম কত, 1, সে একটা বিয়োগ হবে এইখানে। তো এখানে 0, নিচে আসে 9, তাহলে এটাকে 10-এর ঘরে নিতে গেলে কত হবে, 10। 10-এর সাথে বিয়োগ করবো কত, এই ধার করা 1, তাহলে কত হয়, 9। তাহলে এখানে আসবে কত, 9।
তাহলে 9 থেকে 9 বিয়োগ করলে 0। তাহলে এখানে কি ধার করা ছিল? হ্যাঁ, এখানে 1 ছিল ধার করা। তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 4। তো এটা হচ্ছে আমাদের আলটিমেটলি অ্যান্সার। তোমরা 2 নম্বরটাও একইভাবে করে নিবা। তো এখন আমরা দেখবো যে 10 ভিত্তিক সংখ্যার পূরক সংখ্যা, পূরক বা কমপ্লিমেন্ট। এখানে অনেকগুলো কথা বলা আছে, সো এগুলা দ্যাটস নট ইম্পর্টেন্ট। তবে মাথায় রাখতে হবে যে পূরক সংখ্যা করতে গেলে 2টা ধাপ অতিক্রম করতে হবে। 10 ভিত্তিক সংখ্যার ক্ষেত্রে 2টা ধাপ, একটা হচ্ছে 9's কমপ্লিমেন্ট বা 9 এর পূরক, যেটাকে আমরা এ স্টার দ্বারা লিখব, যেহেতু এ সমান আমরা ধরে নিব। আর একটা হচ্ছে 10's কমপ্লিমেন্ট, যেটাকে আমরা এ ডাবল স্টার দ্বারা প্রকাশ করব। এই 2টা ধাপ আমাদের অতিক্রম করতে পারলে আমরা খুব সুন্দরভাবে লিখতে। এখানে দেখো 40-এর সাথে কত যোগ করলে 99 হবে? অবশ্যই 59। এখানে অনেকগুলো কথা বলা আছে, সো আমরা এগুলা হচ্ছে না দেখে আমরা ডাইরেক্ট একটা উদাহরণ করে ফেলি। তো উদাহরণ দেখো যে 999 এর সাপেক্ষে, তাহলে আমাদের এখানে অলরেডি সাপেক্ষটা দেওয়া আছে। সো অনেক ক্ষেত্রে সাপেক্ষ দেওয়া থাকে না, আমাদের নিজেদের ধরে করতে হয়। তো সাপেক্ষ ধরারও ঠিক আছে, সেটা তোমাদের আমি শেষে বলে দিব। তো দেখো 999 সাপেক্ষে 6, 54 ও 104 এর 9 এর কমপ্লিমেন্ট বা 9's কমপ্লিমেন্ট এবং 10's কমপ্লিমেন্ট বের করো। ওকে, তো এখানে দেখো অঙ্কটি করে দেওয়া আছে। তো আমরা এখন একটু দেখি যে ধরি এ সমান 54, আমরা মাঝের অঙ্কটা করতেছি, তাই না? এ ধরি 54, তাহলে 999 এর সাপেক্ষে এ এর কি 9's কমপ্লিমেন্ট এ স্টার সমান কত? আমরা এই 999 সাপেক্ষে করতেছি, মানে 999কে বিয়োগ করব কার সাথে? এ থেকে। অর্থাৎ সূত্রটা হচ্ছে, এখানে যে সূত্রটা হচ্ছে সেটা হচ্ছে এ স্টার সমান এই যে 999, মানে যার সাপেক্ষে করতেছি বিয়োগ এ, যার কমপ্লিমেন্ট নির্ণয় করতেছি। তাহলে 999 বিয়োগ এর মান কত এখানে ধরছি আমরা? 54। বিয়োগ করলে কত আসে? 945। তাহলে আমরা 9's কমপ্লিমেন্ট করে ফেললাম। এখন এ এর 10's কমপ্লিমেন্ট কী হবে? এ ডাবল স্টার সমান এই যে এর সাথে আমরা এ স্টারের সাথে আমরা 1 যোগ করে দিব। তাহলে এটার সূত্র হচ্ছে যে এ স্টার যোগ 1। তাহলে এর মান কত? এর মান আমরা এখানে কত পেলাম? 945। 945 যোগ 1 সমান 946। তাহলে খুব ইজিলি আমরা কি করলাম? 9's কমপ্লিমেন্ট অ্যান্ড 10's কমপ্লিমেন্ট অর্থাৎ 54 এর পূরক নির্ণয় করে ফেললাম। কত? 946। ওকে, তো একইভাবে আমরা কি করতে পারি? 6 এবং হচ্ছে 104 নির্ণয় করতে পারি। আমি তোমাদের এখানেই নির্ণয় করে দেখাচ্ছি। অঙ্কগুলো অনেক ইজি, কিন্তু একটু বুঝতে হবে এবং মনোযোগ সহকারে করতে হবে। তো দেখো এখন আমরা প্রথমে ধরে নিব, তাই না? ধরি, কি ধরবো? যে এ সমান 6, আমরা এই প্রথমটা করতেছি। এ সমান 6, তাহলে কার সাপেক্ষে লিখবো আমরা? 999 এর সাপেক্ষে। তাহলে 999 সাপেক্ষে কি হবে? এ এর 9's কমপ্লিমেন্ট কত হবে? 9 কমপ্লিমেন্ট সমান এ স্টার দিব সমান 999 বিয়োগ কত বিয়োগ করব? এখানে এ সমান কত? 6, বা আমি লিখি যদি এ, তাহলে 999 বিয়োগ এর মান কত? 6, বিয়োগ করলে কত হয়? 993। ওকে, তাহলে আমরা 9's কমপ্লিমেন্ট করলাম। তাহলে এ এর 10's কমপ্লিমেন্ট, তাহলে 10's কমপ্লিমেন্ট কী হবে? এ স্টার প্লাস 1। তাহলে এ স্টারের মান কত? দেখো এ স্টারের মান হচ্ছে 993 প্লাস 1 সমান 994। তো একইভাবে তোমরা 104-এরটা করে নিবা। তো আশা করি তোমরা এই বাকি যে 104 ছিল এর কমপ্লিমেন্ট নির্ণয় করতে পারবা। যদি তোমরা কমপ্লিমেন্ট না করতে পারো বা কোথাও বুঝতে সমস্যা হয়, তাহলে কমেন্ট সেকশনে জানাবা। ওকে, তো এখন দেখো এখানে উদাহরণ দেওয়া আছে যে কমপ্লিমেন্ট এর ধারণাকে ব্যবহার করে 3064 থেকে 365 বিয়োগ করো। তো এখানে দেখো খুব ইজিলি আমরা এটা বিয়োগ করতে পারি। তো এটা বিয়োগ করার ক্ষেত্রে আমাদের সবসময় মাথায় রাখবে মূল অঙ্ক আমাদের এইটা 3064 বিয়োগ 365। তো এই কমপ্লিমেন্টের ব্যবহার করে বিয়োগ করার ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে যে ছোটো যে সংখ্যা সেটা কমপ্লিমেন্ট করতে হবে, বড় সংখ্যাটা আমরা অ্যাজ ইউজুয়াল সেম রেখে দিব। তাহলে কমপ্লিমেন্ট করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের 9's কমপ্লিমেন্ট করতে হবে, তারপর করতে হবে 10's কমপ্লিমেন্ট। তাহলে 2টা কাজ করতে হবে, প্রথমে 9's কমপ্লিমেন্ট করতে হবে, তারপর 10's কমপ্লিমেন্ট। তাহলে এই 365 সমান যদি আমরা এ ধরি, এই এর প্রথমে 9's কমপ্লিমেন্ট, আবার এই এর হচ্ছে 10's কমপ্লিমেন্ট নির্ণয় করে আমাদের বিয়োগ করে দিতে হবে। তো চলো অঙ্কটা আমরা দেখি। যে 3064 সেম রাখলাম। এখন 365 এর 9's কমপ্লিমেন্ট কীভাবে করে দেখো। তাহলে আমাদের এইখানে দেখতে হবে যে এই অঙ্কের মধ্যে সর্বোচ্চ বড় মান কত, বড় সংখ্যা কত। দেখা যাক 1 2 3 4, 4টা সংখ্যা, এই জন্য আমাদের 9 নিতে কত হবে? 4টা। তাহলে 4টা 9 এর সাপেক্ষে আমাদের কি করতে হবে? কমপ্লিমেন্ট বা পূরক নির্ণয় করতে হবে। তাহলে এ সমান কত ধরবো আমরা এখানে? 365। তাহলে আমাদের ফার্স্ট কমপ্লিমেন্ট বা 9's কমপ্লিমেন্ট এ স্টার সমান কত হবে? কত সাপেক্ষে? 4টা 9 এর 9999 এর সাপেক্ষে কত বিয়োগ করব? এ বিয়োগ করব। তাহলে এ সমান কত? 365। তাহলে 4টা 9 বিয়োগ 365 বিয়োগ করলে কত হয়? 9634।
তাহলে ফার্স্ট কমপ্লিমেন্ট কত পেলাম ৯৬৩৪। এখন দেখো এই কাজটা আমরা এখানে করলাম যে এই যে ৯৯৯৯ থেকে ৩৬৫ বিয়োগ করলাম, দেখো এই জায়গায় বিয়োগ করছি। এখন দেখো আমরা এই লাইনে কোথাও কিন্তু ৯৯৯৯ ছিল না, এটা আমরা যেহেতু এক্সট্রা নিছি এবং এই জন্য এটা এক্সট্রা বিয়োগ করে দিব। তারপরে আমরা বিয়োগ করার পর আমাদের মান কত আসে ৯৬৩৪, ৯৬৩৪ নিলাম। এখানে কিন্তু আমরা আরও একটা লাইন বাড়াই লিখতে পারি, লেখে নাই সমস্যা নাই। ৯৬৩৪ তার সাথে আমরা ১ যোগ করে দিলাম, কেন? কারণ আমাদের 9's কমপ্লিমেন্ট শেষ, তারপর আমরা 10's কমপ্লিমেন্ট করে নিব। ওকে, তাহলে 1 যোগ করলাম, এই যে মাইনাস ৯৯৯৯ নিচে নেমে আসলো, এবং এই যে আমরা এখানে 1 যোগ করলাম সেই একটা আমরা বিয়োগ করে দিব। ওকে, তাহলে এখন বিয়োগ করে দিলে এখানে দেখো ৩০৬৪ সাথে ৯৬৩৪ এই দুটো যোগ হবে, এই দুটো আমরা যোগ করে দিলাম, সাথে 1ও যোগ করে নিতে পারি। আচ্ছা, তোমাদের এই অঙ্কটা আমি এখানে আলাদা করে দেখাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে হয়তো আরও সুবিধা হবে। এখানে হয়তো বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে। দেখো এখানেই আমি করে দেখাই একটু স্বল্প পরিসরে। এখানে ৩০৬৪ বিয়োগ ৩৬৫, তাহলে ৩০৬৪ যোগ, এখন হচ্ছে ৩০৬৫ এর কী করব, কমপ্লিমেন্ট নির্ণয় করব। তাহলে কি করব, আমার সর্বোচ্চ সংখ্যা কয়টা, এখানে 4টা, তাহলে ৯৯৯৯ এর সাপেক্ষে এখন ৯ আমরা 9 কেন নিচ্ছি, কারণ দশমিক সংখ্যা পদ্ধতিতে 9 হচ্ছে সর্বোচ্চ ডিজিট, এই জন্য আমরা 9 ব্যবহার করতেছি। তার থেকে কত বিয়োগ করব, ৩৬৫ বিয়োগ করলাম। ওকে, বিয়োগ করার পর এখন দেখো এই যে এই লাইনে কোথাও 9 ছিল না, ছিল কি ৯৯৯৯ ছিল। এখন যেহেতু ৯৯৯৯ যোগ করছি, এখন এটা আমরা বিয়োগ করে দিব ৯৯৯৯। এখন এইটা বিয়োগ করলে আমাদের মান কত আসে সেটা দেখতে হবে। এটা বিয়োগ করার পর আমাদের মান আসে ৯৬৩৪ বিয়োগ ৯৯৯৯। তাহলে এইটার মাধ্যমে আমরা কি করলাম, 9's কমপ্লিমেন্ট আমরা সম্পূর্ণ করলাম। তাহলে এটা হচ্ছে 9's কমপ্লিমেন্ট বা এই স্টারের মান। ওকে, তাহলে এখন এটাকে আমরা 10's কমপ্লিমেন্ট করব। কিভাবে করব, ৩০৬৪ যোগ ৯৬ ৩৪ তার সাথে যোগ করবো কত, 1 বিয়োগ ৯৯৯৯। এখন যেহেতু এখানে 1 যোগ করলাম, সেখানে 1 বিয়োগ করে দিব। এখন দেখো ৩০ 6 4, এখন 1 যোগ করলে ৯ 6 3 5 বিয়োগ, এখন ৯৯৯৯ সাথে এটাও বিয়োগ এবং 1-এর সামনে বিয়োগ চিহ্ন আছে, তাহলে যোগ করলে কত হয়, 1 0 হয় হচ্ছে 4টা। এখন এই দুটো আমরা যোগ করে নিয়ে এটা বিয়োগ করে দিলে আলটিমেটলি আমাদের অ্যান্সার আসে হচ্ছে ২৬৯৯। এখন দেখো বাইনারি বিয়োগের টেবিল, অর্থাৎ বিয়োগ করার জন্য কিছু রুলস আছে, সে হচ্ছে 0 থেকে 0 বিয়োগ করলে কত হয়, 0, 0 থেকে -1 বিয়োগ করলে 1 হয়, ধার হিসেবে থাকে 1, 1 থেকে 0 বিয়োগ করলে 1 হয়, 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়। তো এইখানে দেখো 10 ভিত্তিক কিছু দিচ্ছে যে এই 1 0 1 1 এর 10 ভিত্তিক সংখ্যা কত হবে সেটা নির্ণয় করতে বলছে। তো ইতিপূর্বে আমরা শিখেছি কীভাবে নির্ণয় করে, আমাদের একটা সংখ্যা সিরিজ মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে 1 2 4 8, আর প্রয়োজন নেই, এখানে 4টা সংখ্যা আছে। তাহলে বসাবো 1 1 0 1, তাহলে যোগ হবে 1 2 1। নিয়ম কি, যে শূন্য যে ঘরগুলো আছে সেই ঘরটা আমরা বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো 1 যেখানে আছে সেগুলো যোগ করে দিব। তাহলে 8 যোগ 2 যোগ 1 সমান 11, তাহলে এটা কত হচ্ছে 11। ওকে, এখন 1 0 1 কী হবে, তাহলে 4 2 1-এর ক্ষেত্রে কি 1 0 1, তাহলে 2 বাদ যাবে, যোগ হবে 4 আর 1 5, তাহলে -5। এটাই এখানে দেখো যে কী পদ্ধতিতে দাবগুলো করলে ব্যাখ্যা করো, এবং কোনো ভুল করেছিলে বা এই জিনিসগুলো আমরা যে কাজগুলো করলাম সেই কাজগুলোই জাস্ট আলটিমেটলি ব্যাখ্যা ওখানে দিতে বলছে। সো তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে কীভাবে কাজগুলো করলাম। এখন দেখো নিচের বিয়োগগুলো করো এবং শুদ্ধি পরীক্ষা করো। তো এখন এই বিয়োগগুলো আমাদের করতে হবে, তো আমরা বিয়োগের কিছু রুলস দেখলাম, তো চলো আমরা একটা দুইটা বিয়োগ করি, তাহলে তোমরা বাকি বিয়োগগুলো করতে পারবে আশা করে যায়। তো দেখো এখানে আমরা 1 নম্বরটা যদি 0 থেকে 0 বিয়োগ করলে আলটিমেটলি কী হয়, 0ই হয়, তাই না? এখন 1 থেকে 1 বিয়োগ করলে 0 হবে, 1 থেকে 1 বিয়োগ করলে 0 হবে, তাহলে এর অ্যান্সার হচ্ছে 3টা 0। পরেরটা যদি আমরা দেখি 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 0 বিয়োগ করলে 1 হয়, আবার 0। ওকে, এখন আমরা 12 নম্বরটা দেখব যে এখানে 0 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, কেরি থাকে 1। এই 1টা এই 1-এর সাথে 0-এর সাথে যোগ হলে 0 আর 1 যোগ করলে 1 হয়, 1 থেকে 1 করলে 0 1 0, এখানে হচ্ছে 1 হবে, কেরি থাকবে 1 0, এটা হচ্ছে অ্যান্সার। এখন আমরা দেখো যে বাইনারি ভগ্নাংশের বিয়োগ 10 ভিত্তিক ভগ্নাংশের বিয়োগের মতোই, তাহলে নিচের বাইনারি বিয়োগগুলো করে শুদ্ধি পরীক্ষা করো। এখানে শুদ্ধি পরীক্ষা মূলত আমরা কি করতে পারি, শুদ্ধি পরীক্ষা বলতে আমরা এই যে সংখ্যাটা আছে বাইনারিকে আমরা কি করব, দশমিকে রূপান্তর করব, এই বাইনারিকে দশমিকে রূপান্তর করলে আমরা এখানে একটা সংখ্যা পাবো। আচ্ছা, তোমাদের একটা করে দেখাচ্ছি ইজিগুলা, এই যে এইটা করে দেখাচ্ছি। দেখো এই অঙ্কের শুদ্ধি পরীক্ষা যদি আমি করতে চাই তাহলে কি করতে হবে, 1 1 1 এর দশমিক মান কত, 10 ভিত্তিক মান আমাকে বের করতে হবে। তাহলে তার নিয়ম হচ্ছে এই সিরিজটা দ্বারা, তাহলে 1 1 1, তাহলে 3টাই যোগ করতে হবে, যোগ করলে কত হয় 6 7, তাহলে এই 1 1 1 মানে কত পেলাম 7। আর 101 101-এর যদি আমি মান বের করতে চাই তাহলে 101, তাহলে 2 বাদ দিব, 4 আর 1 5, তাহলে 7 থেকে 5 বিয়োগ করব, তাহলে এর মান হচ্ছে 7, এর মান হচ্ছে 5, বিয়োগ করলে থাকে 2, তাহলে 2 সমান কত, 2 সমান হচ্ছে 10, এটা আমরা জানি 2 সমান 10,
তো আমাদের অঙ্ক ঠিক আছে। এটা হচ্ছে শুদ্ধি পরীক্ষা আর কি। তো এখান থেকে আমরা একটা বা দুইটা অঙ্ক করলে আমরা বুঝতে পারবো। দেখা যাচ্ছে আমরা 16-15 নম্বর অঙ্কটা করি, তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো। তাহলে দেখো 1 থেকে 1 বিয়োগ করলে কত 0, এখানে 1 থেকে 1 বিয়োগ করলে 0.101, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো বাইনারি সংখ্যা পদ্ধতিতে ধার নেওয়ার যে বিষয়গুলো, ধার কীভাবে নিতে হয় সেটা বলা আছে, তো আমরা একটু দেখে নিই এটা। দেখো আমরা বাইনারি সংখ্যা পদ্ধতির যে বিয়োগ করার যে নিয়ম, সেই নিয়মটা হচ্ছে যে 0 বিয়োগ 0 সমান 0, 0 বিয়োগ 1 সমান হচ্ছে 1, আর ক্যারি বিট হচ্ছে থাকবে 1, তারপর 1 বিয়োগ 0 সমান 1, 1 বিয়োগ 1 সমান 0। এটা হচ্ছে আমাদের নিয়ম, বা এই নিয়মে আমাদের অঙ্কগুলো সমাধান করতে হবে। তো এখন 0 থেকে 1 বিয়োগ করলে কত হয় 1, ক্যারি থাকে কত 1, অথবা এখানে 10 দিছে, মানে আমরা দশমিকের মতো যদি করি তাহলে এখানে দেখো যে যেহেতু নিচের সংখ্যাটা বড় উপরের সংখ্যাটা ছোট, এই জন্য 0কে আমরা 10 ঘরে নিলাম। 10 ঘরে নিলে এখানে একটা 1 ধার নিলে কি হয়, এখানে 10 হয়ে যায়, তাই না? 10 হয়ে গেল। তাহলে এই 0 থেকে এই 1 বাদ দিলে কি হয়, একই হয়, 1 হচ্ছে না? তাহলে এখানে ক্যারি থাকলো 1। তোমরা এইভাবেও করতে পারো, অথবা এই যে নিয়মটা যেটা দেওয়া আছে এই মূল নিয়মটা ফলো করেও করতে পারো। তাহলে আমাদের এখানে কি হইল 1। যাই হোক, এটা তোমরা দেখে নেবে, অনেক ইজি এগুলা। একইভাবে আমাদের কি ধার নেওয়া পদ্ধতিতে নিচের অঙ্কগুলো করো। সো এটাও তোমরা এই নিয়মে করতে পারো, সমস্যা নাই। এখন দেখো বাইনারি সংখ্যার পূরক, আমরা এতক্ষণ দশমিক সংখ্যার পূরক দেখলাম, এখন বাইনারি সংখ্যার পূরক। তো বাইনারি সংখ্যার ডিজিট হচ্ছে দুইটা, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। তো সর্বোচ্চ ডিজিট হচ্ছে 1, এজন্য আমরা কি করব, 1 নিয়ে কাজ করতে হবে। তো এখানে দেখো নিয়মটা দেওয়া আছে যে a সেকেন্ড স্টার বা ডাবল স্টার সমান a স্টার প্লাস 1। তাহলে ফার্স্ট পূরক, তাহলে a এর ফার্স্ট কমপ্লিমেন্ট বা হচ্ছে 1's কমপ্লিমেন্ট সমান a স্টার, আর a এর 2's কমপ্লিমেন্ট সমান কি a দুইটা স্টার সমান a স্টার প্লাস 1। তাহলে আমরা একটা অঙ্ক সমাধান করি, তাহলে খুব সহজে বুঝতে পারবো। দেখো বাইনারি সংখ্যা 101101 এর ফার্স্ট কমপ্লিমেন্ট বা 1's কমপ্লিমেন্ট এবং 2's কমপ্লিমেন্ট বের করো। তো আমরা কি করব, এই সংখ্যাটিকে আমরা কি ধরে নেব, আগে a ধরে নেব। ধরি a সমান 101101। তাহলে a এর 1's বা ফার্স্ট 1's কমপ্লিমেন্ট কি হবে, a স্টার সমান, আমাদের এখন গুনতে হবে যে এখানে সংখ্যা কয়টা আছে টোটাল, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে আমাদের 6টা 1 নিতে হবে, কারণ 1 হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে সর্বোচ্চ ডিজিট। ওকে, তাহলে আমরা এখানে 6টা 1 নিব বিয়োগ a। তাহলে সূত্রটা হচ্ছে আমাদের এরকম যে a স্টার সমান, যার সাপেক্ষে আমরা নিব সাপেক্ষ বিয়োগ a। তাহলে এখানে সাপেক্ষ কি, এখানে সাপেক্ষ হচ্ছে কয়টা 1, 6টা 1 নিলাম বিয়োগ a সমান কি 101101, বিয়োগ করলে আমাদের এই মানটা আসে। এটা গেল আমাদের ফার্স্ট কমপ্লিমেন্ট। সেকেন্ড কমপ্লিমেন্টের সূত্র হচ্ছে a ডাবল স্টার সমান a স্টার প্লাস 1। তাহলে a স্টারের যে এই মানটা পেলাম আমরা, এই মানটার সাথে আমরা 1 যোগ করে দিলে আমরা সেকেন্ড কমপ্লিমেন্ট পেয়ে যাব। একইভাবে এই অঙ্কগুলো আমি জাস্ট একটা করাবো, সব থেকে বড় যে 3 নম্বর অঙ্ক, এখানে তোমাদের করে দেখাচ্ছি। দেখো এখানে ফার্স্ট হচ্ছে 3 নাম্বার, ধরি কি ধরবো যে a সমান কত 10001। ওকে, তাহলে আমরা এখন হচ্ছে a এর কি ফার্স্ট কমপ্লিমেন্ট, এর ফার্স্ট কমপ্লিমেন্ট কি, এখানে তোমরা a স্টার দিতেও পারো, নাও পারো, আমি দিলাম যেহেতু বইয়ে দেওয়া আছে। সমান, এখন আমাদের দেখতে হবে সর্বোচ্চ সংখ্যা কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা, এখানে 5টা, তাহলে 5টা 1 নিতে হবে, 2 4 5, বিয়োগ কত হবে এই সংখ্যাটা 10001, বিয়োগ করলে কত হয় দেখো, 1 থেকে 1 বিয়োগ করলে কত হয় 0, তারপর 3টা 1 1 2 3, 3টা 1, এই 1 থেকে 1 বাদ দিলে কত হয় 0। তো এইটা আমরা পেলাম কি ফার্স্ট কমপ্লিমেন্ট। তাহলে a এর সেকেন্ড বা 2's কমপ্লিমেন্ট, 2's কমপ্লিমেন্ট কি হবে, a দুইটা স্টার, তাই না, সমান, তাহলে এই 1110 সাথে কি যোগ হবে, 1 যোগ হবে, 1 যোগ হলে কি হবে 4টা 1 হবে। তাহলে এটাই হচ্ছে মূলত অ্যান্সার। এখন দেখো এই আগের মতোই আমাদের কি করতে হবে, যে বাইনারি সংখ্যার বিয়োগটা দেখাইতে হবে, তাই না। এখন কমপ্লিমেন্ট ব্যবহার করে কিভাবে বিয়োগ করে, আমি তোমাদের যোগেরটা দেখাইছি, বিয়োগেরটাও সেম, যে আমরা সব থেকে ছোট সংখ্যাটা কি নিব, কমপ্লিমেন্ট বের করব। প্রথমে ফার্স্ট কমপ্লিমেন্ট, তারপর সেকেন্ড কমপ্লিমেন্ট। ফার্স্ট কমপ্লিমেন্ট কিভাবে বের করব, যে আমাদের দেখতে হবে যে এই অঙ্কে সর্বোচ্চ ডিজিট কোনটা, 1 2 3 4 5 6, এই অঙ্কে কি 6টা ডিজিট সর্বোচ্চ আছে, তাহলে 6টা 1 নিয়ে কাজ করতে হবে। 6টা 1 থেকে আমরা যেহেতু 101কে ধরে এ ধরতেছি, এ দ্বারা বিয়োগ করব, বিয়োগ করে এখন যেহেতু এই 6টা 1 এক্সট্রা নিচ্ছি, সেই 6টা 1 বিয়োগ করে দিব। তাহলে আমাদের প্রথম লাইনে কি ফার্স্ট কমপ্লিমেন্টের কাজ শেষ। এখন বিয়োগ করার পর এই মানটা আসে, এই মানের সাথে 1 যোগ করলে আমরা 10's কমপ্লিমেন্ট পাবো। এখানে যদিও 10's কমপ্লিমেন্ট হবে না, এটা বইয়ে তোমাদের ভুল লেখছে, এটা হচ্ছে 2's কমপ্লিমেন্ট হবে। দেখো এইখানে হবে, এটা হচ্ছে 2's কমপ্লিমেন্ট, বাইনারির ক্ষেত্রে 2's হয় আর দশমিকের ক্ষেত্রে 10's হয়। ওকে, 2's কমপ্লিমেন্ট। এবার যেহেতু এখানে 1 যোগ করে নিলাম, 1 বিয়োগ করে দিব, তারপর ক্যালকুলেশন করলে মান যেটা আসবে এটাই। তো এই অঙ্কগুলোও সেম, সো আলাদাভাবে না দেখালেও হচ্ছে তোমাদের।
এখন বাইনারির গুণ ভাগ আছে, তো বাইনারির গুণ ভাগ আমরা পরবর্তী ক্লাসে করে ফেলবো।